আসসালামু আলাইকুম। চলো আশিকের এক বিশ্বস্ত কঠোর পরিশ্রম সুপারভাইজার পড়াশোনার গল্প। চলো। অপমানের পরীক্ষা সুপারভাইজার কথা মতো আশিক পরের দিনই শহরের এক মাস্টার কলেজে ভর্তি হন। পুরনো জামা, হাতে একটা ছেঁড়া ব্যাগ, চারপাশের ঝকঝকে পরিবেশ, নিজের ছোট মনে হচ্ছিল তার খুশি। স্যারের ঘরের সামনে দাঁড়িয়ে তবু দরজায় ঢোকা ছিল ভেতরে থাকা ভারী গলা। আশিক স্যার বলে কাগজপত্র দেখালেন, তারপর চোখ তুলে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি পারবে? প্রশ্নটা আশিককে করলো। কে? তার স্যার। কিছু অঙ্ক দিলে নারী বোর্ডে দাঁড়িয়ে লিখতে শুরু করলো। প্রথম ভুল হলো, কিন্তু শুধরাতে শুরু করলো আশিক। পেছন থেকে হাসির শব্দ ভেসে এলো আশিকের। থমকে গেল তার মাথার ভেতরে যেন হাজারটা কণ্ঠ তার মস্তিষ্ক গুলিয়ে ফেলছে। ঠিক তখনই সে মায়ের মুখটা মনে করল। দুর্বল হয়ে গিয়েছিল বলে, আর বাবার নীরব গর্ভ তার মনে পড়ে গেল। সে গভীর শ্বাস নিল, ভুলটা ঠিক করলো। আবারও শুরু করলো আশিক অঙ্কটা। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। স্যার চশমা খুলে বললেন, ভুল করেছো কিন্তু হাল ছাড়োনি, এটাই তো সাবাস। তখন আশিকের সেই ছাড়টা জোর গলায় বলছে যে এটাই আসল যোগ্যতা। বেরিয়ে আসার সময় একজন ছাত্র ফিসফিস করে বলল, এত গরিব ছেলে কিভাবে পড়াশোনা করে? কথাটা স্যার শুনে ফেলেছিল। তখন এমনভাবে স্যারটা প্রশ্ন করল, কোনো ছাত্রই আমার কাছে ছোট না বা বড়ও না। এত গরিব ছেলে কি করবে পড়াশোনা করে? তখন স্যারটা বহুত রেগে গিয়েছিল। একজন ছাত্র ফিসফিস করে বলল, কথাটা কাটার মতো বিঁধল, কিন্তু আশিক থামল না। সন্ধ্যায় স্যার ফোন করলেন, বললেন আগামী সপ্তাহ থেকে এখানে এসে পড়বে। ফ্রি নিয়ে ভাবতে ভাবতে আশিক চুপ করে রইল। আশিকের চোখের জল বয়ে কষ্ট, এই জল স্বপ্নের। সে জানতো এই অপমান একদিন তার শক্তি হয়ে দাঁড়াবে, আর যুদ্ধ এখন অনেক বাকি। পরিশ্রমের বানাম প্রতিভা। কলেজে সেই প্রথম সে ঢুকলো। আশিক ছিল সবচেয়ে সাধারণ একটা ছেলে। পোশাক অত ভারী ছিল না, সব কিছুতেই সে একদম আলাদা। ক্লাসের অন্যরা তাকে ডাকতো সাইটের ছেলে। ওদের অনেকেই ছোটবেলায় থেকে কোচিং, গাইড, দামি বই পেয়েছে, কিন্তু আশিক কিছুই পায়নি। তাও সেই বড় কলেজের সুপারভাইজারের সঙ্গে সাক্ষাৎ করে সে এই কলেজে ভর্তি হয়েছে। অঙ্ক দেখলেই উত্তর চলে এসেছে, এটাই ওদের প্রতিভা। আশিক ছিল না সেই গণিত। একটা অঙ্ক বুঝতে তার লাগে 10 বার পড়া। কিন্তু কি করবে, সে তো আর হাল ছাড়বে না। 10 বার ভাঙা, 10 বার আবারও দাঁড়ানো। একদিন স্যার বোর্ডে প্রশ্ন দিলেন, সবাই আগে আগে লিখে ফেলল। আশিক তখনও প্রথম লাইনে আটকে বেঁচে থাকলো। প্রতিভা না থাকলে এখানে এসে লাভ কি? কথাটা এমনভাবে একটা স্যার বলল, আশিকের এসে পুরা দিলে লেগেছে। আরিফ বই খুলে বসে রইল। ঘড়ির কাঁটা 12:06 গেল। 1, 2, 3, চোখ জ্বলছে, হাত কাঁপছে, তবু কিছুই তার করার নাই। তারপরে পরের দিন ক্লাসে একই রকম প্রশ্ন এলো। এবার সবাই থমকে গেল। আরিফের প্রশ্ন, আশিকের প্রশ্ন শুনে বোর্ডে উঠে ধীরে ধীরে লিখল, কিন্তু একদম নিখুঁত। স্যার এসে বললেন, প্রতিভা তোমাকে শুরুতে এগিয়ে দেয়, কিন্তু পরিশ্রম তোমাকে শেষ পর্যন্ত পৌঁছে দেয়। ক্লাসরুম চুপ। ব্যর্থতার রাত। আশিক এমনভাবে পড়াশোনা শুরু করলো, পরিশ্রম দিয়ে, সব সফল, সব সঙ্গ। আশিক সেটা বুঝেছিল। সেই রাতের সেমিস্টারের ফল বেরালো। নোটিশ বোর্ডের সামনে ফিরে
সবাই খুঁজছিল নিজের নাম। আশিক ধীরে ধীরে তালিকার নিচে নামালো। সে খুঁজছিল, একবার পড়লো, দুইবার পড়লো, নামই নেই। বুকের ভেতরটা আশিকের যেন থমকে গেল। কি আমি কি পাশ করতে পারবো না? আমার কি সব স্বপ্ন ভেঙে যাবে? আরিফ চিৎকার করে হাসি মুখে বলল, কারোর ফোনে বাড়িতে জানাও। আরিফ চুপচাপ বেরিয়ে এলো। পা দুটো যেন এগাচ্ছিল না। সেই রাতে ঘরে আলো জ্বলল না। হারকিনের আলোয় আশিক পড়তে শুরু করলো। মনে হচ্ছিল এত কষ্ট, এত রাগ, সবাইকে বৃথা। বইয়ের বিষটা নামলো টিনের জলের টিপটাপ। সে ফিসফিস করে বলল, আমি কি সত্যি পাশ করতে পারবো? মায়ের ঘুম ভাঙলো। চুপচাপ এসে বসলেন, কিছু বললেন না, শুধু মাথায় এসে রাখলো সে স্পর্শে। আরিফ আশিক ভেঙে পড়ল। অনেকক্ষণ পর সে ডায়েরি খুলে লিখলো তার মার কথা পড়তে লাগলো। ছোটবেলাকার দিন, কাল আবারও শুরু করব। রাত গভীর হলো, বৃষ্টি থামলো, কিন্তু আরিফের ভেতরে একটা নতুন সকাল শুরু হলো। ধীরে ধীরে জন্ম নিতে লাগলো আরিফের এক সুন্দর কাহিনী। সবচেয়ে অন্ধকার রাতের পরেই ভোর আসে। খোদা হাফেজ।